আসসালামু আলাইকুম। আজ আমি খুবই টেস্টি স্পাইসি আলু দিয়ে চিকেন রান্নার একদমই সহজ টেকনিক শেয়ার করব, যা আপনার খুবই পছন্দ হবে। তো ফ্রেন্ডস, পুরো ভিডিওটি দেখবেন। যদি এই রেসিপি ভালো লাগে, ভিডিওটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো দেখুন, আমি এখানে 750 গ্রাম চিকেন ঠিক এই সাইজে কেটে ধুয়ে নিয়েছি। আপনি ইচ্ছে অনুযায়ী কম বেশি নিতে পারবেন। তো এই চিকেনটা এক সাইডে রেখে এবার সাথে সাথে চুলা অন করে গরম পাত্রটিতে দিচ্ছি ছোট চায়ের কাপের 1 কাপ রান্নার তেল। চুলার তাপ মিডিয়াম রেখে তেল গরম হলে এই আস্ত গরম মশলাগুলো দিব। এখানে 5-6টির মতো লং নিয়েছি, দারচিনি ভেঙে নিয়েছি আর এলাচের মুখটা খুলে 5টির মতো এলাচ, সাথে ধুয়ে 2টি তেজপাতা ছিঁড়ে নিয়ে এই সব গরম মশলা তেলে দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে আগে থেকে কুচি করে নেওয়া 1 বাটি পেঁয়াজ কুচি দিচ্ছি। সাথে সাথে এই চিকেনগুলো দিয়ে পেঁয়াজ আর চিকেন ভালো করে নেড়েচেড়ে পাত্রটির এক জায়গায় দলা করে না রেখে এভাবে ছড়িয়ে রাখতে হবে। চুলার তাপ মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে দিচ্ছি, কোনো নাড়াচাড়া করতে হবে না। 3-4 মিনিট পর দেখুন চিকেন থেকে পানি বের হয়ে গিয়েছে। এ পর্যায়ে এর মধ্যে আদা রসুন বাটা দিচ্ছি। নিয়েছি 1 টেবিল চামচ রসুন আর 1 টেবিল চামচ আদা বাটা। এই চিকেন রান্নায় ঝাল বেশি দিলে খেতে অনেক সুস্বাদু লাগবে, তাই দিচ্ছি 3.5 চা চামচ শুকনো লাল মরিচের গুঁড়ো। 1 চা চামচের একটু বেশি হলুদের গুঁড়ো দিচ্ছি আর দিচ্ছি স্বাদ অনুযায়ী 1.5 চা চামচ লবণ এবং ধনিয়ার গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ। 1 চা চামচ গরম মশলার গুঁড়ো দিচ্ছি, সাথে এতে দিচ্ছি 1 চা চামচ জিরে বাটা। আপনি ইচ্ছে অনুযায়ী জিরের গুঁড়ো দিতে পারবেন। এটাতে সব রকমের মশলা দেওয়া শেষ। এবার ভালো করে নাড়াচাড়া করে এই মশলা আর চিকেন 5 থেকে 7 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এ সময় চুলার তাপ মিডিয়াম টু লোতে রেখে ভাজতে হবে। তো ফ্রেন্ডস, নেড়েচেড়ে ভাজার এক পর্যায়ে দেখুন তেল আলাদা হবে, তখনই বুঝতে হবে ভাজা হয়েছে। এবার ঢেকে দিয়ে চুলার তাপ লোতে রেখে চিকেন কষিয়ে নিচ্ছি। মাঝে মাঝে 1-2 বার ঢাকনা খুলে নেড়ে দিব। 5 মিনিট পর ঢাকনা খুলে এমন দেখাবে। এ পর্যায়ে এতে 5-6টির মতো আগে থেকে এভাবে কেটে ধুয়ে নেওয়া আলু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নিয়েছি। এবার ঢেকে দিয়ে চুলার তাপ মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে আবারও রান্না করছি, যেন নিচে লেগে না যায়, সেই জন্য ঢাকনা খুলে 1-2 বার নেড়েচেড়ে দিতে হবে। ঠিক 5 মিনিট এভাবে রান্নার পর ঢাকনা খুলে দেখুন এমন দেখাবে। এতক্ষণ আলু চিকেন থেকে পানি বের হয়ে কষানো হলো। আরও কিছুক্ষণ নেড়েচেড়ে নিচ্ছি। চুলার তাপ মিডিয়াম রেখে এবার এটাতে পানি দিব। তার জন্য মশলা যেখানে বেটেছিলাম সেখানটায় ধুয়ে এতটুকু পানি দিচ্ছি। আলু দিয়ে চিকেন রান্নায় আরও পানি দিতে হবে। তো ফ্রেন্ডস, পানির পরিমাপটা ঠিক এমন হবে। এরপর নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো মিশিয়ে নিয়েছি। এখন ঢেকে দিয়ে আমি এতে গরম পানি দেইনি, সেই জন্য চুলার তাপ ফুল বাড়িয়ে দিচ্ছি। খেয়াল রাখুন কিছুক্ষণ পর এমন ঝোল ফুটতে লাগলে আবারও ঢেকে দিয়ে চুলার তাপ হাই থেকে মিডিয়াম রেখে রান্না করছি। ঠিক 10 মিনিট পর ঢাকনা খুলে অল্প জিরে বাটা দিচ্ছি আর অল্প গরম মশলার গুঁড়ো দিচ্ছি। এ পর্যায়ে চেখে দেখতে পারেন লবণ ঠিক আছে কিনা। লবণ লাগবে মনে হলে স্বাদ অনুযায়ী লবণ দিন। আমি 1/2 চা চামচ লবণ দিচ্ছি। এবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তো মিশিয়ে নিয়েছি। ঢেকে দিয়ে চুলার তাপ মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে রান্না করছি। ঠিক 5 মিনিট পর চুলা অফ করে এভাবেই ঢেকে রেখেছিলাম।
দেখুন উপরে মশলা আর তেলের কত মোটা পরত পড়েছে, দেখতে খুব সুন্দর লাগছে না? তো দেখুন গ্রেভিটা কত পারফেক্ট হয়েছে। এবার আপনাকে সলভ করে দেখাচ্ছি। তো দেখলেন তো আলু দিয়ে চিকেনের স্পাইসি মশলাদার গ্রেভি বানিয়ে তৈরি, যাকে আপনি একবার এভাবে বানিয়ে খাবেন। কিভাবে রান্না করেছেন প্রশ্ন করতে করতে হয়রান হবে, খেতে খেতে আঙ্গুল চাটতে থাকবে, আর সবার কাছে আপনার হাতের রান্নার প্রশংসা করতে বাধ্যই হবে। এভাবে রান্না করে ভাত, পোলাও অথবা রুটি দিয়ে খেতে অতুলনীয় স্বাদের হবে। যদি এই রেসিপিটি ভালো লাগে একটি লাইক দিয়ে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অলে ক্লিক করবেন। আজ বিদায় নিচ্ছি, আপনি অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।